দর্শক আপনারা দেখছেন এক থোকা 11টি মালটা। দর্শক এই লেবু, মালটা, কমলা, জাম্বুরা, সাতকরা চাষাবাদ আপনারা যখন নার্সারি থেকে চারা কিনেন, ফলসহ চারা কিনেন, এই কাজটি আপনারা ভুল করেন। এমনকি একটি ভুলের কারণে আপনার মালটা বাগান, কমলা বাগান হয়ে যায় জাম্বুরা বাগান। দর্শক এই পর্বে থাকবে গাছের ফুল ও ফল ছাঁটাই ব্যবস্থাপনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করতে চান। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের 50 পর্বের ধারাবাহিক প্রচার করছে। প্রথম পর্বে থাকবে এই সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য। তৃতীয় পর্বের 12টি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এসব ফলগুলোর বৈশিষ্ট্য। দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারা লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 11তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 12তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য। দর্শক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি। দর্শক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা 500 জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল। দর্শক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি। দর্শক 11তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য। 12তম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা। 13তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি। 14তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা। 15তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাঁটাই গুরুত্ব এবং কৌশল। 16তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাঁটাই কৌশল। 17তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল। 18তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা। দর্শক 19তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। 20তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা। 21তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা। 22তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 23তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা। 24তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 25তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা। 26তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা। 27তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। 28তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা। 29তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা। 30তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা। 31তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা। 32তম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা। 33তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা। 34তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ক্যাকো বা উইবিল পোকা ব্যবস্থাপনা। 35তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা। 36তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা। 37তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা।
38তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের শুটিমল রোগ ব্যবস্থাপনা। দর্শক 39তম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাঙ্কার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা। 42তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকড় ও মূল পচা রোগ ব্যবস্থাপনা। 43তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান। 44তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার। 45তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ, অর্থাৎ 1 বছর ফল আসলে পরের বছর হয় না, সেই সমস্যার সমাধানে করণীয়। 46তম পর্বে আপনারা 12টি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার। 47তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। 48তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল। 49তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং 50তম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের এই 50টি পর্ব আপনারা দেখবেন, তাহলে আপনারা এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। আজকে থাকছে 16তম পর্ব। দর্শক এই পর্বে থাকবে গাছের ফুল ও ফল ছাঁটাই ব্যবস্থাপনা। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক আমরা এখন জেনে নেই গাছের ফুল ও ফল ছাঁটাই আপনি কেন করবেন, কখন করবেন। দর্শক এই যে আপনারা দেখছেন কলমের গাছ, এই কলমের গাছ পনের পরপরই কিন্তু গাছে ফুল চলে আসে এবং অনেক ক্ষেত্রে এই মুকুল বা ফুলে সীমিত হয়, কিছু ফলও হয়, কিন্তু গাছের বয়স 2 থেকে 3 বছর না হওয়া পর্যন্ত মুকুল বা ফুল বা কচি ফল ছাঁটাই করে ফেলতে হবে। এমনকি আপনারা যখন নার্সারি থেকে আপনারা চারা কিনেন, ফলসহ চারা কিনেন, এই কাজটি আপনারা ভুল করেন। এই ফলসহ চারা কিনা থেকে বিরত থাকবেন এবং অনেক বড় চারা ফলসহ কিন্তু আপনারা যাবেন না। আপনারা সর্বোচ্চ 1 মিটার বা 2 হাত লম্বা, কাণ্ড সোজা আপনারা দেখে চারা কিনবেন এবং চারায় ফুল ফল থাকলে সেই চারা কিনে এনে এই ফুল ফলকে আপনারা কেটে ফেলে দিবেন। তবে জাত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য 2-1টি গাছে আপনি একটি মুকুল বা একটি ফল করে রাখতে পারেন। কোনো লেবু জাতীয় ফসলে চারা গাছের বৃদ্ধি সন্তোষজনক হলেও ফুল ও ফল ছাঁটাই করার প্রয়োজন পড়ে, তাই আপনারা এই অতিরিক্ত ফল যেমন ছাঁটাই করতে হবে এবং চারা রোপণের পর প্রথম 2 থেকে 3 বছর আপনারা এই ফুল এবং ফল ছাঁটাই করতে হবে। দর্শক একটি ভুলের কারণে আপনার মালটা বাগান, কমলা বাগান হয়ে যায় জাম্বুরা বাগান। কেমন? এই যে আপনারা যে চারাটি দেখছেন, এই চারাটির নিচের যে অংশটুকু এটি জাম্বুরার বীজ থেকে করা চারা। এই চারাতেই লাগানো হয়েছে মালটা বা কমলার সায়ন, কিন্তু আপনারা দেখেন এই যে জোড়ার নিচ থেকে যখন কোনো শাখা গজায় আপনি এই শাখা ভাঙতে ভুলে যান, তখন এই নিচের শাখাটি বড় হয়ে যায় এবং গ্রাফটিং করা উপরের যে সায়নটুকু সেটি মরে যায়। আপনি লাগিয়েছেন মালটা, হয়ে যায় জাম্বুরা। সুতরাং এই ভুলটি আপনারা কখনোই করবেন না। আপনারা ফুল ফল ছাঁটাইয়ের সময়ও আপনারা খেয়াল রাখবেন যে জোড়া রয়েছে, জোড়ার নিচে যত শাখা গজাবে সব শাখা আপনারা ভেঙে দিবেন। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লেবু, মালটা, কমলা, জাম্বুরা সাতকরা ফল পাতলাকরণ কৌশল। দর্শক গাছে ফল বেশি থাকলে অতি অল্প সময়ে গাছ দুর্বল হয়ে পড়ে, ফলের আকার ছোট হয়, তাই দীর্ঘ সময় ধরে প্রতি বছর ফল পেতে হলে কিছু ফল আপনাকে ছাঁটাই করে ফেলতে হবে। আপনারা দেখবেন একটি ডালে গুচ্ছাকারে 4 থেকে 5টি ফল ধরে আছে, সেখান থেকে একটি ফল রেখে বাকি অতিরিক্ত ফলগুলোকে আপনি ফেলে দিবেন। ফল পাতলা করলে ফলের আকার বড় হবে, গাছের জীবনকাল বৃদ্ধি পাবে এবং সঠিক মাত্রায় রস এবং সঠিক মিষ্টতাও হবে, আপনার ফলের বাজার মূল্য বেড়ে যাবে। দর্শক 17তম পর্বে আসছে এই লেবু জাতীয় ফলে আন্তঃফসল চাষাবাদ কৌশল। 17তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 16তম পর্ব। আল্লাহ হাফেজ।
দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।